যদি আজকের ভিডিওটা না দেখে থাকো তো তোমরা সবথেকে বড় জিনিস মিস করবে আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে তোমাদের কিছু মানুষের সঙ্গে পরিচয় করাবো যারা দিন দিন স্কেটিংটাকে একটা ছাপড়ির পর্যায়ে কিংবা ছ্যাবলামুর পর্যায়ে নিয়ে যায়। সেরকম কোনো বন্য প্রাণীর খোঁজে আমরা আজকে চলে এসেছিলাম উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া। আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছো সেটা কিন্তু না, এর থেকেও বড় কিছু আছে। তো কাল কিছু দেখানো হবে কি? হ্যাঁ, ইকবাল গাইস আমাদের কিন্তু স্টান্টিং এর দিকটা রাহুলের সাথে অনেকটাই সামলাচ্ছে, কারণ রাহুল একা একটা ও সামলাতে অনেকটাই অসুবিধা হয়ে যায়, সেক্ষেত্রে ইকবাল ওর সাথে সাথে সামলানোর চেষ্টা করছে। তো গাইস দেখতেই পাচ্ছ আজকে গাইস একটা কথা, আমার প্রচন্ড শরীর খারাপ, আমার জ্বর এসছে। এইবার ভিডিও তো করতে আসতেই হতো, সেই ক্ষেত্রে আসা হয়েছে। আর গাইস আজকে ভিডিওয় নতুন কিছু বলতে দেখতে পারবো, আজকে আমি স্কেট করবো মেনলি। যাই হোক, ইকবালের কাছে ফোন দিয়েই হোক কিংবা যার কাছেই ফোন দিয়ে হোক, আমি স্কেট করবো আজকে। আমার স্কেট করা দেখা যাবে, সামনে ইকবাল আছে। তো চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। এ দেখো গাইস, তো ঠিক আছে, এইদিকে একটু গ্রাম এলাকা, তো সেই ক্ষেত্রে প্রথম আস্তে 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 আরেকটু হলে হয়ে যাচ্ছিল। তো গাইস জাস্ট ফ্যানহোলার দেখো পেছনে, জাস্ট দেখো। আর গাইস রাজেশ প্রচুর বাজে চালাচ্ছে, তো সেক্ষেত্রে একটা একদম একদম গাইস। তো চলো এইদিকে গাইস রিয়াকশন, খুবই সুন্দর সুন্দর রিয়াকশন পাওয়া যাচ্ছে। আর সামনে দেখো আজকে আমাদের গোপ্রোর ভিডিও দেখতে পারবা, গোপ্রো 12 প্রো গাইস। আর বাদ বাকি দেখতে পাচ্ছ আমাদের ছেলেপেলে সবাই সামনে আছে। পিন্টু দা গাইস অনেকদিন পরে সামনে দেখতে পাচ্ছ গাইস, সব ছেলেপেলে চলে এসছে। আর দুর্গাপুজোর পরে এই তো আমাদের ভিডিও প্রথম হচ্ছে এই আজকে, মানে এই ভিডিওটা দেখতে পাচ্ছ। ও অসাম অসাম, খুব সুন্দর লাগছে গাইস। আজকে কেমন একটা ডিসেন্ডিং লাগছে আমার, হঠাৎ করে কেন এমন লাগছে সেটা বুঝতে পারছি। রাহুল এসে উপস্থিত হতে পারেনি। আর গাইস খুবই অসাধারণ ভিডিও চলছে, তো কিছু খেলাতে হবে। আজকে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের কিছু অপোনেন্ট তারাও স্কেট করে, বুঝলে তো। তো তারা সেখানে গিয়ে মুজরা ভিডিও করেছিল, তো সেখানেই আজকে আমরা গিয়ে কি বলতো, আমরা তো মুজরা ভিডিও করি না, এবার সেখানে গিয়ে তাদের মুজরা ভিডিও দেখবো। আর গাইস আমি থাকবো সামনে, মুজরা ভিডিও হচ্ছে, ধামাকা তো গাইস হবেই। তো চলো কিছু ধামাকাই করে আসা যাক। আর তোমরা দেখছি অনেক কটা ভিডিওই ভালোবাসা দিচ্ছ, খুব সুন্দর লাগছে, খুবই ভালোবাসা দিচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে গাইস এতটা খারাপ চালাচ্ছে এরা, মানে কথা শুনতে শুনতে মরবে, কোথাও দাঁড়ায় তারপরে কথা শুনতে শুনতে মরবে, প্রচন্ড খারাপ চালাচ্ছে। এটা মানে ন্যূনতম সেন্স বোধটুকু নেই যে কিভাবে চালালে কোথায় যেতে হয়। তো গাইস যারা এইভাবে গ্রুপ রাইড করবা, তো তাদেরকে আমি বলবো যে জিনিসগুলো বোঝা শেখো, যে কোন সুবিধা দিয়ে গেলে তুমি যখন চালাচ্ছ তখন সামনে যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য কোনো অসুবিধা না হয়, তো সেই ক্ষেত্রে সেইগুলো দেখে চালানোর চেষ্টা করবা। আর কাঁচরাপাড়ার মতন একটা রাস্তায় যেখানে ভিড় প্রচন্ড পরিমাণে হয়, যথেষ্ট ভিড় হচ্ছে। পিন্টু দা একটু দেখে, আর একটু স্পিড হবে, একটু স্পিড হবে, কারণ গ্যাপটা অনেকটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকদিনই পিন্টু দা চালায় না, সেক্ষেত্রে পিন্টু দা চালাতে অসুবিধা হচ্ছে, এই জিনিসটাকে একটু কনসিডার করতেই হবে। আর গাইজ না, ঠিকঠাকই আছে, সুন্দর চালাচ্ছে, কিন্তু স্পিড ছেড়ে দিচ্ছে। পিন্টুটা স্পিড ছেড়ো না, ছোট ছোট করে পা মারতে থাকো, স্পিড ছেড়ো না, স্পিড ছাড়লেই অসুবিধা হয়ে যাবে। এটা নর্মাল স্পিডের থেকেও কম চালানো হচ্ছে। তো গাইজ দেখতে পাচ্ছ পিন্টুদার টি শার্টটা এতদিন আমাদের বাড়ি ছিল, আর আগের দিন যেদিন আমাদের বাতকুল্লাতে প্রোগ্রাম হয়েছিল সেদিন পিন্টুদা যেতে পেরেছিল না, অফিসে কিছু কাজ ছিল, দুর্গাপূজার মধ্যে ছুটি পাইনি, সেই জন্য অনেকদিন পরেই তুমি দেখছো। গাইজ একটু উল্টো পাল্টা চালাচ্ছে, রাজেশ চালানোটা ঠিকঠাক হচ্ছে না। সামনে রিপন আর ইকবাল আছে, রিপন আর ইকবালের অনেকগুলো রাইড করে করে যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেক্ষেত্রে ওদেরকে আর তেমন কিছু বলা লাগে না। কিন্তু প্রথম দিকে ভিডিও করছিল, তো সেক্ষেত্রে একটু বকা দিতে হয়েছে, কারণ এদেরকে যদি এখন বকা করে করে না মানুষ করা হয়, তাহলে পরবর্তীতে যখন আমরা স্কেট ছেড়ে দেবো, হয়তো এমন কোনো দিন আসবে যেদিন ছেড়ে দিতে হবে, আসবে। ইউটিউব যদি এরকম চলতে থাকে তো অবশ্যই আসবে, কারণ সম্ভব না গাইজ। জ্বর এসছে, 103 জ্বর নিয়ে ভিডিও করতে এসেছি, হাঁপিয়ে যাচ্ছি, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, কি বলবো সেটা ভেবে পাচ্ছি না। তার মধ্যে যদি ঠিকঠাক চালানো না হয়, তারপরে এরা ঠিকঠাক করে চালাচ্ছে না। মেন কথা হলো আমরা সোজা আসতে পারতাম, তো সেক্ষেত্রে আমাদের ঘুরে আসা হলো ভিডিওর ক্ষেত্রে। ফোনের কিছু খেলা এই বসেটা না আমার খুব অসুবিধা হয়, কিন্তু এরা ভালোই করে নেয় বসে। আর রাহুল থাকলে সামনে কিছু খেলা দেখাতো, এই যে সেই দিদিমণি যে প্রতিদিন এখানে বসে গেম খেলে,
আর আরেকটা গাইস পান্ডা আছে, পান্ডাটাকে দেখাতে আজকে ভুলে গেছি, আসার সময় দেখাবো। খুব ভালো, ওই পান্ডাটা ডালে বসে থাকে, মেবি এইরকম ধরনের ডাল থাকে তো সেখানে বসে থাকে। আর দেখতে পাচ্ছ সব ভাই লোক আমাদের এদিকে স্কেটিং ব্লগ, রূপন স্কেটার, এমডি স্কেটিং ব্লগ, তো সবাই আছে। আর গাইজ এই জায়গাটা আমি আজকে যে 3 দিন আসলাম, 3 দিনের মধ্যে আজকেই প্রথম দিন যেদিন জল নেই, তাছাড়া বাদবাকি গুলোই জল আছে। বন্ধুরা যাদের বাড়ি কাঁচরাপাড়া তারা এই জায়গাটাকে চিনতে পারছো, হয়তো এর আগেও আমরা এসেছি। এর আগে আমরা ওই জায়গার থেকে আমি একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, তারপর আমার বড় ভিডিওর কল্যাণী যে রাইডের যে ভিডিও আছে সেই ভিডিওটাইও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বর্তমানে আমরা 3 জন, টোটাল আমি দিয়ে 4 জন এসে উপস্থিত হয়েছি। আর বাকিরা পিন্টুদা যেই ক্ষেত্রে আছে সেক্ষেত্রে ওইদিকে অনেকটা লেট হয়ে যাচ্ছে ওদের আসতে। বলেন কি এটা ঝিল না বিল? ঝিল। তো দেখতে পাচ্ছ ঝিল, ওই যে ওই নদীটার ওই পাশে যে নদীটা আছে, কি বেশ নামটা নদীটা? হ্যাঁ হ্যাঁ, মথুরা নদী। বন্ধুরা ওই যে মথুরা নদী, ওরই একটা হয়তো অংশ এখন ঝিল হয়ে গেছে। এখান দিয়ে দেখতে পাচ্ছ এই পাশে আর ওই পাশে মথুরা নদী, তো সেক্ষেত্রে মাঝখান দিয়ে যেহেতু রাস্তা গেছে সেহেতু ওইটা আমার যাই হোক মনে হয় ওই নদীটারই অংশ ছিল, যেটা এখন ঝিলে রূপান্তরিত হয়েছে, এটাই জল আছে। কিন্তু ওই পাশের যে নদীটা আছে সেটা এখন পুরো ফাঁকা, জল টল কিচ্ছু নেই। বন্ধুরা দেখো আমরা ব্রিজটায় চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইজ আমার কাছে আছে 900, তো আমি এখন কিছু স্টান্ট করে দেখাবো। অনেকের মনে প্রশ্ন থাকে যে অনির্বাণ দা স্টান্ট লেখা আছে, এবার কি শুধু স্কেট চালায় নাকি আদতেও চালায় না, বাইক নিয়ে শুধু ভিডিওই করে যায়? কারণ কি বলতো, আমাকে ভিডিওতে অতটা দেখা যায় না, তো সেই ক্ষেত্রে আজকে এর সলিউশনে এখনও তো রাহুল এসে পৌঁছায়নি, ইকবালকে দিয়েই আমি ভিডিওটা করাবো, তো আমি চালাবো। আর এখন বর্তমানে এখানে আমরা দাঁড়িয়ে আছি, ইকবাল জল আনতে গেল তাই না? ইকবাল জল আনতে গেছে, তো এখানেই আমরা দাঁড়িয়ে আমি কিছু স্টান্ট দেখানোর চেষ্টা করবো, আর কে পিন্টুদা কিছু স্টান্ট দেখানোর চেষ্টা করবে। তো চলো বাদ বাকি ইকবাল দেখো আমাদের নতুন কিছু ট্রাই করছে, ও গাইস ফোন নিয়ে, ইন্সপায়ার বাই আমাদের ছোট রাহুল। ও দেখতে পাচ্ছ, ভালো লাগছে কিন্তু, ভালো লাগছে। এখনো তো গাইস রাহুল আস্তে আস্তে হয়তো আমরা স্কেট করে বাড়ি চলে যাবো এমন কি অবস্থা, এখনো চাকদা আছে, কখন আসবে কে জানে। তো গাইস ছুড়ে ফেল দেবো, ছুড়ে ফেল দেবো, ছুড়ে ফেল দেবো। আমরা কোথায় চলে আসলাম, মানে মিনি কলকাতা। এই সাইডটা দেখো, জাস্ট ওভারব্রিজ গুলো, তার পাশ দিয়ে কতটা নিচু প্লেয়ার গুলো গাইস, মিনিমাম তো 2 তলা 3 তলা সমান তো হবে এই প্লেয়ার গুলো, যতটা উঁচু প্লেয়ার। আর সামনে সব ভিডিও করতে ব্যস্ত, ভালো লাগছে, ওয়েদারটা ভালো লাগছে, এখানে সবাই ভিডিও করতে আসে। তো গাইস ছাপড়ি ভিডিও হয় শুনেছি, তো সেই কারণেই তো আমি আসছি। তো গাইস আমার তো কাজ এখন ছাপড়িদের খোঁজা আর ওদের ছাপড়ি ভিডিও গুলোকে শুট করা। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এদের আমি পার্সোনাল ক্যামেরাম্যান। 10 টাকা হবে, 10 টাকা দিবি তো? সময় পরে 150টা পেয়েছি। দেখতে পাচ্ছ আমাদের সব স্কেটার একসাথে স্কেট করছে, আগিয়ে যান, আমার হাতেই তো আছে, ফেলে তো আর দিইনি। ফালতু ছেলেগুলো, হ্যাঁ পাতে নিয়ে যায় না এমন ছেলেগুলো এরা সব। তো দেখো মথুরা নদীর একদম কাছে, মথুরা নদীর কোলেই আমরা চলে এসেছি স্কেট করতে। তো আর কত দেশ। বন্ধুরা একটা সত্যি কথা, আমি স্কেট করার আগে কিন্তু এত জায়গা ঘুরেছিলাম না। স্কেট করা শুরু করে আমি যত জায়গা ঘুরেছি এর আগে এর 1% জায়গাও আমি ঘুরিনি। স্কেট করা শুরু করেছি মানে ঘুরতে বলো যাই বলো, অনেক জায়গায় গেছি, অনেক স্কেট করতে। স্কেট করে দীঘা গেলাম, তারপর এদিক ওদিক অনেক জায়গায় যাওয়া হয়। প্রতি বৃহস্পতিবারে তো মানে যাওয়াই হয়। আগে আমি এমন ছিলাম বাড়ির থেকেই বেরোনো হতো না, ঠিক আছে। যবে থেকে আমি স্কেট শুরু করেছি, শুরু করতে বলতে যবে থেকে আমি ওয়েস্ট বেঙ্গল স্কেট গ্রুপে জয়েন হয়েছি, তারপর থেকে আমার অনেক ইয়ে হয়েছে, অনেক জায়গায় ঘোরা হয়। যেমন দীঘা যাওয়া হয়েছে, সামনে নেপাল যাওয়া আছে, নেপাল যাওয়ার টেন্ট ফেন্ট কিনতে ডিক্যাথলন যেতে হবে। গাইজ সামনে ছাপড়ি ভিডিও হচ্ছে, ও আই লাভ ছাপড়ি ভিডিওস। ও দেখো সব একদম কোমর তুলে, মানে তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। রাহুল ভাই, রাহুলকে যদি আমি এই জিনিস ভিডিও কল করে দেখাতাম, আই হোপ রাহুল অনেকটাই বেশি মজা পেত। তো এই জায়গাটায় সামনে ওই পাশে আর একটা জায়গা আছে যেখানে এই ধরনের ভিডিও হয়, আর এখানে একটা হচ্ছে। তো গাইজ এখানে কপিরাইট স্ট্রাইকের ব্যাপার আছে, তো সেক্ষেত্রে আমরা এগিয়ে যেতে হচ্ছে, কারণ ওখানে অনেক কপিরাইট স্ট্রাইক গান চালাচ্ছে। এরা বেসিক্যালি তোমাদের ধরো ফেসবুকে ভিডিও বানায়, সেক্ষেত্রে ওদিকে কপিরাইটের অত ইস্যু নেই। আমরা যেহেতু মেনলি কাজ করি ইউটিউবে, সেক্ষেত্রে আমাদের কপিরাইটের বিষয়টা অনেকটাই, আর ছেলেপিলে অনেকটাই এগিয়ে গেছে। রাস্তা ভালো না, সেই ক্ষেত্রে ওরা টানছে অনেকটা।
আর গাইস দেখো এদিকে অনেক ট্যাঙ্কার ফ্যাঙ্কার পড়ে আছে, যেগুলো আমি নিচে নেমে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখো এখন আমরা চলে এসেছি কাঁচরাপাড়া, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটাকে একটু দেখা। আর ওই যে গাইস সামনে দূরে দেখতে পাচ্ছ তো, ওখানে গাইস এই যে ভিডিও হচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের কিছু ফ্রেন্ড, নাম আমি উল্লেখ করলাম না, বড় বড় ইউটিউবার যারা স্কেট করে अच्छा बेटे टिकटॉकिए हो নাচাতে আসে। তো গাইস ঠিক আছে আমরাও সেখানে এসেছি, বাট ডিফারেন্ট আছে, ঠিক আছে। এখানে কেউ না, ওখানে নাচাতে গেছে, দেখা ওইটা দেখা কতটা দেখতে পাচ্ছে জুম করলে। ছাপড়ি ভিডিওটা মেনলি হচ্ছে, আর এখানে আমরা প্র্যাকটিস করছি। এখন আমাদের রাহুল ভাইয়ের আসা বাকি আছে। তো গাইজ হঠাৎ করে আমার একটা কন্টেন্ট মনে পড়লো, এইগুলো হলো ঢালাইয়ের জিনিসপত্র, ঠিক আছে। যখন এই ব্রিজটা হয় সেইগুলো ঢালাইয়ের জিনিসপত্র নিচে পড়ে আছে, তো আমি নিচে যাওয়ার চেষ্টা করবো, আর নিচে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো। আর এইদিকে আমাদের বাকি সব ছেলেপিলে আছে। সেদিন রিপন গাইজ প্রথম আমাদের সাথে স্কেটে আসে, সেদিন এত বাজে স্কেট করছিল, আমার মনে হচ্ছিল না যে ওখানে নিয়ে নেক্সট দিন কোনোদিন বেরোই, ঠিক আছে। ব্রেক মাত্র পিন্টু দা, সেই তুমি ঘুরে মারো না, একদম পুরো সেম ব্রেক মারতো এই রিপন। দেখো এখন পাওয়ার মেরে দেখা, একটা রিপন পাওয়ার মেরে দেখা, দেখো। এ কিন্তু একদিনে হয়নি, ওকে আমি উল্টো পাল্টা বাজে বেড়ে তারপর ঠিক করতে হয়েছে। তো তোকে আমি বাজে কথা শুনিয়েছি তো প্রথম দিন থেকে গাইজ, যে প্রথম দিন এসছে বলে যে তোমাকে আমি মিষ্টি মিষ্টি কথা, প্রথম দিন থেকে ওকে আমি গুঁতো দিয়েছি। গাইজ আই লাভ ছাপড়ি ভিডিওস। আমার কিন্তু চোখটা ওখানেই যাচ্ছে, কি করে না হচ্ছে। ইকবাল ইকবাল একটু দেখা, ইকবাল একটু দেখা। ও ও হ্যাঁ ভালো করে হচ্ছে না কিন্তু, হ্যাঁ হ্যাঁ ও ও ও। তো গাইজ এইভাবেই ঠিক নাচাচ্ছে, একটা মেয়ে না, 2-3টে মেয়ে একসাথে, মানে বুঝতেই পারছো। ও ও আমাদের কিছু মানে করে না, স্কেট করে, কিছু স্কেটাররা আছে মুজরা ভিডিও করে, তো আবার তো তোমাদের উদ্দেশ্যেই বলছি, তুমি দেখছো তো, তুমি ভাবছো আমি তোমার উদ্দেশ্যেই বলছি। ওইসব ভিডিও বাদ দিয়ে ভদ্র ভিডিও করো না, এইভাবে চাটা খেয়ে যাবা, ঠিক আছে। আমরাও এসছি, জায়গা সেমি, লোকজনও সেমি, তোমাদের চেনাশোনা ছাপড়িরাও আছে ওখানে, আর তোমরা ছাপড়ি, ছাপড়ির সাথে তো ছাপড়ির বন্ধুত্বই থাকবে। তো গাইজ এগুলো কি জিনিস তুই ফোনে দেখ গাইজ, ঘুরছে না এগুলো, কিন্তু ঘুরছে না। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো এক একটা পিলার, ঠিক আছে, এগুলো দিয়ে করে থাক। তো গাইজ দেখতেই পাচ্ছ একটা সোয়াগ আছে, ঠিক আছে, এর উপরে যাওয়ার চেষ্টা করব। এটা কি ভাই? গাইজ দেখো আমি আর স্কেট পরে পরে কোথায় চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, যদি কেউ কিছু আমাকে বলে, আমি কিছু জানি না। তো গাইজ দেখতেই পাচ্ছ এখানে উঠলে পর আমি নামবো কি করে আমি কিন্তু নিজেও জানি না। তো গাইজ ঠিক আছে, উঠতে তো হবেই। তো গাইজ দেখো এইদিকে স্কেট পরে গাইজ আমি উঠে পড়েছি, ঠিক আছে, উপরে। এবার আমার ফোনটা লাগবে, আমি ফোন কি করে নেবো। রাজেশ চলে এসেছি গাইজ স্কেট পরে, জিনিসপত্রের নাম কিন্তু কিছু জানি না, জানি এটা দিয়ে ব্রিজ করা হয়েছে। তো আমরা এত দূরে চলে এসেছি, এবার চলে আয়। কেন ভয় লাগছে? আরে ভাই ছেলেপিলে আমাদের কিন্তু কেউ নেই, সব মনে হয় ছাপড়ি নাচ দেখতে গেছে ওখানে, ওই যে দূরে দেখতে পাচ্ছ। আর এই যে এখানে আছে, খেলা দেখানোর চেষ্টা করছে। 2023, ঠিক আছে, 2023-এ কাজ শুরু হয়েছে, এখন 25, এখনো ব্রিজটা চালু হয়নি, ঠিক আছে, হয়তো আর 1-2 বছরের মধ্যে হয়ে যাবে। তো চলো এবার নিচে যাক, নিচে আমাদের অনেক ভাইরা এসছে, তো ভাইদের সাথে দেখা সাক্ষাৎ করবো, ছবি টবি তোলা হবে। তো চলো নিচে যাক, অনেক মজা আসবে। আর গাইস ছাপড়ি ভিডিও, তো বন্ধুরা দেখো আমি এখানে একটা লোকাল ভাইকে পেয়েছি। তোদের ভাই এখানেই তো, তোদের বাড়ি এখানেই তো ভাই? তো ভাই ওই যে ওই দূরে যেসব ভিডিও হচ্ছে তাকে কি বলে? একদম বুকে সাহস নিয়ে কি বলে ওইগুলোকে? ছাপড়ি ভিডিও, ছাপড়ি ভিডিও। তো গাইস দেখো সব বাচ্চা ছেলেপিলে চেটে দিচ্ছে তোমাদেরকে, ঠিক আছে, ওখানে ছাপড়ি ভিডিও, একদম ছাপড়ি, ছাপড়ি একদম 1 নম্বরের। ये कैसे हो गया তোদের এলাকায় করে কিছু বলতে পারিস না? ও আর কি বলবো, ছুঁচোকে বলে আর ছুঁচো হতে চাই না আমরা। ভাই 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 রোস্ট করে দিল একদম। তো ভাইয়ের কথাই ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না, মানে যেটা ভাই বলতে ছিল। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা ভিডিও। আর একটা কথা বন্ধুরা, আমার আগের 3-4টে ভিডিও জমে আছে, তো একটু ম্যানেজ করে করে পোস্ট করব, ঠিক আছে। এই ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে যাবে। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে কিছুদিন পরেই।